আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখব হচ্ছে আ কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। এটা আমরা এখন ইকুয়েশনের মাধ্যমে বুঝব ইনশাআল্লাহ। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত বিভিন্ন ঘটনা থাকতে পারে বা থাকে। কিন্তু এর সবকিছুই হচ্ছে গিয়ে ট্রান্সেকশন নয়। তো আমরা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আ এরকম ঘটনাবলী এবং এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত হলেই কেবল সেটাকে আমরা ট্রানজাকশন বা লেনদেন বলে থাকি। তো আমরা আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ অ্যাকাউন্ট ইকুয়েশনের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে সংঘটিত বিভিন্ন ধরনের ঘটনা থেকে কিভাবে আমরা লেনদেনকে আইডেন্টিফাই করব, অর্থাৎ ট্রানজাকশনকে আমরা আইডেন্টিফাই করব এবং অ্যাকাউন্টিংয়ে শুধু এই ট্রানজাকশনগুলোই আমরা লিপিবদ্ধ করি, রেকর্ড করি। আমরা প্রথমে একটু বুঝেই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি। অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থ হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে হিসাব সমীকরণ। অর্থাৎ ইকুয়েশন মানে হচ্ছে যে একপাশে দুটা পক্ষ থাকে। যেকোনো ইকুয়েশন আমরা দেখেছি লেফট সাইড রাইট সাইড। আমরা 9-10 ম্যাথ করার সময় আমরা দেখেছি যে প্রমাণ করো আহ, ডান পক্ষ সমান বাম পক্ষ। হ্যাঁ, তো ইকুয়েশনের দুটো পক্ষ থাকে। তো আমরা অ্যাকাউন্ট ইকুয়েশন যদি পক্ষগুলো একটু দেখি, তাহলে ইকুয়েশন হচ্ছে এরকম যে a is equal to a equals to or a is equal to sorry a is a equals to or a is equal to l plus OE is equal to L plus OE। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। একটি নয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এটি। একটি মাত্র অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে, সেটা হচ্ছে A is equal to L plus OE। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এর মানে কি। A দিয়ে আসলে কি বোঝায়? A মানে হচ্ছে A for assets। A হচ্ছে assets। assets মানে কি বলতে কি বোঝায়? সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি। assets মানে সম্পত্তি। আচ্ছা, আমরা একটু পরে সেটা আরেকটু বিস্তারিত আলাপ করবো যে কোনটাকে সম্পত্তি বলা হয়, কোন জিনিসকে ব্যবসায় সম্পত্তি হিসেবে ট্রিট করা হয়। আমরা প্রথমে অ্যাকাউন্ট ইকুয়েশনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো পুনরূপ জেনে নিচ্ছি। এ হচ্ছে অ্যাসেটস, এন হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। আচ্ছা, দায় কি জিনিস সেগুলো আমরা ইনশাল্লাহ পরে বোঝার চেষ্টা করছি একটু পরে। আমরা প্রথমে হচ্ছে গিয়ে এগুলো লিখে রাখছি যে কুচত্ব কি সেটা আমি লিখে রাখছি। তাহলে এ হচ্ছে অ্যাসেটস, এ হচ্ছে লায়াবিলিটিস, তারপর ওই ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির বাংলা অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে অ্যাসেটস বলতে আসলে কি বোঝায়, লায়াবিলিটিস বলতে কি বোঝায় এবং ওনার্স ইকুইটি বলতে কি বোঝায়, এবং এর মাধ্যমে আমরা কোনো ঘটনা লেনদেন কিনা সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যাসেটসে আমরা প্রতিষ্ঠানের বেশ কিছু জিনিস অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারি।
আমি যদি আমার সংজ্ঞায় বলি, সেটা হচ্ছে যে অ্যাসেট হচ্ছে কোনো নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স। নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স এর সাথে রয়েছে ইনভেন্টরি, যে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি মানে সমাপনী মজুত পণ্য, যেটা নিয়ে আমরা ব্যবসা করি, যে প্রোডাক্টটা দিয়ে, সেই প্রোডাক্টটা বছর শেষে বা মাস শেষে যেটুকু বাকি থেকে যায়, এটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। তো অ্যাসেটস এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে ক্যাশ টাকা, ব্যাংকে জমানো টাকা, মানে আমাদের ব্যবসার ব্যাংকের ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, এর সাথে সমাপনী মজুত পণ্য। এছাড়া এমন বিষয় যেগুলো ব্যবসাকে প্রফিট এনে দেয়, ব্যবসাকে প্রফিট এনে দেয়, যেগুলো ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রফিট জেনারেট হয়, অর্থাৎ ব্যবসার রেভিনিউ জেনারেট হয়। সরি, প্রফিট বলছি, রেভিনিউ জেনারেট হয়। এবং রেভিনিউ জেনারেট করার জন্য, অর্থাৎ আয়, ব্যবসা থেকে আয় বের করার জন্য এগুলো অপরিহার্য। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কি করলেন, একটি মেশিন কিনলেন। হ্যাঁ, একটি মেশিন কিনলেন, ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি মেশিন কিনলেন। একটি, আমরা আপনাদেরকে সহজ ভাষায় বলি, ধরেন আপনি একটি কম্পিউটারের দোকান দিলেন। ওই কম্পিউটারের দোকানে আপনি বিভিন্ন প্রিন্ট করেন, তারপর হচ্ছে যে বিভিন্ন যে টাইপ করে দেন, হ্যাঁ? তো ওই কম্পিউটার হচ্ছে যে, তাহলে ওই কম্পিউটারের মাধ্যমে আপনি কি করছেন? ওই কম্পিউটারের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করছেন। সো এই কম্পিউটার পেছনে যে ব্যয়টা হচ্ছে, সেটা একটা আপনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা এটাকে আমরা সম্পদ বলতে পারি। এই কম্পিউটারটা ব্যবসার একটা সম্পদ। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম ক্যাশ, তারপর হচ্ছে ব্যাংকের ব্যালেন্স, তারপর হচ্ছে আমরা পেলাম আপনার ক্লোজিং স্টক, সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, ক্লোজিং স্টক বা সমাপনী মজুত পণ্য। আচ্ছা, যেহেতু এটা ইন্টারমিডিয়েটের একটি ক্লাস, সেহেতু আমি এখানে বাংলা বলাটাই বেশ যুক্তিযুক্ত হবে। একই সাথে আপনি ইংলিশটা বলছি যে এটা অন্যদের জন্য কাজে লাগতে পারে। তো আহ, আমরা যেটা দেখছি যে আহ, টাইমটা তো দেখা দেখা যায় না, যে ভিডিওটা আসলে কত সময় ধরে চলছে। সো হোয়ার ইজ টাইম? আচ্ছা, হোয়াট এভার। তো আমরা যেটা দেখছি যে সম্পত্তি বলতে আসলে কি বোঝায়? সম্পত্তির নানা ধরনের সংজ্ঞা রয়েছে, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে জিনিসগুলো আমাকে বোঝানো দরকার, মানে বোঝা দরকার, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি সংজ্ঞাগুলো বই থেকে দেখে নিতে পারবেন, হ্যাঁ? বাট আপনাকে যেটা বুঝতে হবে, বা যে এলিমেন্টগুলো চিনতে হবে, যে কোনটা সম্পত্তি, কোনটা অ্যাসেটস, সেটা আপনাকে বুঝতে হবে। সো প্রথম হচ্ছে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ক্লোজিং স্টক, হ্যাঁ? তারপর যেটা বললাম, যে জিনিসগুলো দিয়ে আপনি ব্যবসাতে ইনকাম জেনারেট করেন, সেই জিনিসগুলো, যেমন হচ্ছে যে আপনার ফিক্সড অ্যাসেটস গুলো। ফিক্সড অ্যাসেটস বলতে ধরেন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি হচ্ছে যে কি কিনলেন, মেশিনারিজ কিনলেন, হ্যাঁ? মেশিনারিজ কিনলেন, অর্থাৎ যন্ত্রপাতি কিনলেন। তারপর ধরেন আসবাবপত্র, মানে ফার্নিচার কিনলেন, হ্যাঁ? ফার্নিচার ফার্নিচার কিনলেন। তারপর ধরেন কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনলেন, ঠিক আছে? কম্পিউটার্স কিনলেন। তারপর হচ্ছে যে মেশিনারিজ, ফার্নিচার, কম্পিউটার্স, অন্য, তারপর হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিংস, অ্যাপার্টমেন্টস, এগুলো সবগুলো আপনার জন্য হচ্ছে গিয়ে এগেন অ্যাসেটস। তো একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রোডাক্টটা নিয়ে আপনি ট্রেডিং করেন, অর্থাৎ যেটা আপনার পণ্য, সেটা কিন্তু আপনার অ্যাসেটস না। ধরেন আপনি অ্যাপার্টমেন্টের বিল্ডিং করেন, তাহলে অ্যাপার্টমেন্ট কিন্তু আপনার জন্য অ্যাসেটস না। অ্যাপার্টমেন্ট আমরা তখন হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ? সো এইটা একটু মাথায় রাখতে হবে, যে যে প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করেন, ধরেন আপনার কম্পিউটার দোকান আছে আপনার, তখন কিন্তু যে কম্পিউটার সেল করার জন্য যে কম্পিউটারগুলো আপনি রেখেছেন, সেগুলো কিন্তু আপনার অ্যাসেটস না। সেগুলো হচ্ছে যে কিসের আন্ডারে থাকবে? সেগুলো হচ্ছে যে স্টক আন্ডারে থাকবে, হ্যাঁ? সেটা আমরা একটু পরে বলছি। তাহলে আমরা কি কি পেলাম? সম্পত্তির মধ্যে ক্যাশ পেলাম,
মানে ক্যাশ টাকার পরিমাণটা হচ্ছে সম্পত্তি, ব্যাংক ব্যালেন্সের পরিমাণ সম্পত্তি, তারপর সমাপনী মজুদ পণ্য পরিমাণ সম্পত্তি, ফিক্সড যে সার্স যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে সহযোগিতা করে, যেগুলো ব্যবসা পরিচালনার জন্য লাগে, প্রয়োজন হচ্ছে, সেগুলো নন নেসেসারি যে আপনি এটাকে ডিরেক্টলি ইনকাম জেনারেট করছে। বাট ধরেন আপনার অফিসে এসি, আচ্ছা এসি কিন্তু ইনকাম জেনারেট করার জন্য সরাসরি সহযোগিতা করছে না, বাট এটা একটা এনভায়রনমেন্ট দিচ্ছে আপনাকে যে ভালো করে কাজ করার জন্য, ইনকাম জেনারেট করার জন্য। সেজন্য এটা অ্যাসেটস। তো ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ক্লোজিং অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস, হ্যাঁ? এর বাইরে আছে যে আপনার যত ধরনের আপনি মানুষ থেকে টাকা পাবেন। মানে এমন কোনো অবস্থা বা এমন কোনো ব্যবস্থা যেটার থ্রুতে আপনি ভবিষ্যতে মানুষ থেকে টাকা পাবেন, এটা আপনার অ্যাসেটস। ধরেন আপনি কাউকে হচ্ছে যে বাকিতে পণ্য বিক্রি করলেন, হ্যাঁ? তাহলে বাকিতে যদি পণ্য বিক্রি করেন, এর যদি কি হবে, যাকে আপনি বিক্রি করলেন তার থেকে আপনি ভবিষ্যতে টাকা পাবেন। সো এমন কিছু যদি হয় যে এমন কিছুগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি থাকে যার থেকে আপনি ভবিষ্যতে টাকা পাবেন, অথবা যার থেকে আপনি ভবিষ্যতে হচ্ছে গিয়ে আপনি সেবা পাবেন, মানে অধিকার রাখেন সেবা পাবেন বা টাকা পাওয়ার অধিকার রাখেন, সে হচ্ছে আপনার সম্পত্তি। যেমন ধরেন দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি? অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে যে আপনি আমি একটু বানিয়ে নেই। অ্যাকাউন্টস রিসিভার মানে হচ্ছে দেনাদার। অর্থাৎ আপনি যাকে বাকিতে বিক্রি করেন সে আপনার দেনাদার। মানে অ্যাকাউন্টস রিসিভেবল। অর্থাৎ তার থেকে আপনি ভবিষ্যতে টাকা পাবেন। ভবিষ্যতে টাকা পাবেন। তাহলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আপনি ভবিষ্যতে টাকা বা সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন, সরি সেবা পাওয়ার অধিকার রাখেন, সে হচ্ছে আপনার অ্যাসেট। হ্যাঁ? একইভাবে ধরেন আপনি কি করলেন? আপনি ধরেন হচ্ছে যে প্রিপেইড স্যালারিজ দিলেন, হ্যাঁ? প্রিপেইড স্যালারিজ। এটা একটা আপনার অ্যাসেট কেন? অর্থাৎ আপনি খরচটা অগ্রিম করে ফেলছেন। মানে অগ্রিম টাকা দিয়ে দিয়েছেন। সো যদি কাউকে অগ্রিম টাকা দেন, ওর মাধ্যমে কি হয়, আপনি ভবিষ্যতে এই সেবাটা পাবেন তার থেকে, হ্যাঁ? যেমন আপনি একটা এমপ্লয়িকে স্যালারি দিয়ে দিলেন। তো ওই এমপ্লয়ি কিন্তু আপনাকে ভবিষ্যতে অগ্রিম স্যালারি দিয়ে দিলেন। ভবিষ্যতে আপনাকে সেবা দিতে বাধ্য। ধরেন ১ মাসের স্যালারি দিয়েছেন, তাহলে আপনি তার থেকে ১ মাসের সেবা পাবেন। পাওয়ার যোগ্যতা রাখেন বা পাওয়ার অধিকার রাখেন। তাহলে যে জিনিসের মাধ্যমে আমরা ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা বা সেবা পাওয়ার অধিকার রাখি, সেই জিনিসটাকে আমরা সম্পত্তি বলতে পারি। যেমন এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল, যার থেকে আমরা টাকা পাবো। তারপর হচ্ছে প্রিপেইড স্যালারিজ, যদি আমরা কাউকে লোন দেই, আমরা কোনো একটা আমাদের এমপ্লয়িকে লোন দিলাম, লোন টু এমপ্লয়ি, লোন টু এমপ্লয়ি। তো সংক্ষেপে আমরা অ্যাসেট মানে বুঝলাম। আরো নানা ধরনের অ্যাসেটস রয়েছে। আমরা জাস্ট সংক্ষেপে এই কয়েকটা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, সম্পত্তি আসলে কি বলে? কি বলে সম্পত্তি বলতে? এরপর আসে হচ্ছে দায়। এগেইন আপনি মনে রাখবেন যে ব্যবসার মধ্যে ব্যবসা এবং মালিকানা সত্ত্ব দুটো ভিন্ন বিষয়। মানে মালিকের অনেক ব্যক্তিগত ইনকাম থাকতে পারে, ব্যক্তিগত খরচ থাকতে পারে। সেগুলো কিন্তু ব্যবসার সাথে কোনোভাবে এই ব্যবসার সাথে যুক্ত না হলে সেটা কিন্তু আমরা এই ব্যবসার ট্রিটমেন্টে আনবো না। বা সেটা কিন্তু এই ব্যবসার আপনার ট্রানজ্যাকশন হিসেবে আমরা রেকর্ড করবো না। তাহলে আজকে বোধহয় আমরা একটুকে রাখি। আজকে আমরা কভার করতে পেরেছি যে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট ইকুয়েশনের হিসাব সমীকরণের অ্যাসেটস বলতে কি বোঝায়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি আজকে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এপিসোড 1 লেসন 1 চ্যাপ্টার 1 এর লেসন 1 আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্নগুলো করতে পারো, মানে একটু পরিমাণ, হ্যাঁ, যেটুকু আমরা আজকে পড়িয়েছি, যেটুকু আমরা আজকে বলেছি, একটু পরিমাণ যদি আম, কারো কোনো প্রশ্ন থেকে তাহলে আমাকে করতে পারো, আমরা ইনশাল্লাহ সেটা উত্তর দিব। আশা করছি আমরা এখানটাতে শেষ করি আমরা। আহ, তো আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে গিয়ে বিস্তারিত আরো এই পরবর্তী এপিসোডগুলো তোমরা পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে টুকটাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।